সুখে ভরপুর ছোট একটা পরিবার, কিন্তু স্বামী একটা দুর্ঘটনার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে চলাফেরা করতে পারে না, তাকে হুইল চেয়ারে চলাচল করতে হয়। কিন্তু বউ এই সুযোগ কি করলো, বাইরে একটা ছেলের সাথে পরকীয়া যুক্ত হয়ে যায়। এটা তার স্বামী দেখতে পারে, সে কিছু বলে না। হঠাৎ করে তার এখন তার বউকে ডাকতে আসে, বউ শুনতে আসে না। কিন্তু তার ছোট ভাই অন্য একটা বিল্ডিং থেকে, অন্য একটা রুম থেকে শুনতে পায় যে তার ভাই তাকে ডাকতেছে, তার বউকে। এদিকে ভাইটা আসতেছিল, কিন্তু সে যখনই আসে আর এর দিকে তার বড় ভাই আর নিজেরে কন্ট্রোল করতে পারে না, সে প্রস্রাবটা ওই জায়গায় কইরা দেয়। কিন্তু ছোট ভাই উপরে আসার সময় দেখতে পায় যে তার ভাবি ওই জায়গায় অন্য ছেলের সাথে ফোনে কথা বলতেছে আর হাসি ঠাট্টা করতেছে। সে কিছু না বললে তার ভাইয়ের কাছে চলে আসে, দেখে ভাই বিরক্ত হয়ে মাথাটা নিজে দেয়ালের সাথে ঠুকতেছে। এবার ভাই যখনই তার কাছে আসে, সে বলে ভাই কি হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে ভাই এই জায়গায় কাম সেরে ফেলছে। তারপর সে তার ভাইকে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এরপর মানে নিজের ছোট ভাই বড় ভাইকে এখন ভাইয়ের যত্ন নিতে আসে। তারপর সে আলমারি থেকে একটা সাদা লুঙ্গি নিয়ে যায়। তারপর সে ভাইকে পরিষ্কার করে লুঙ্গিটা পরে রুম থেকে ওই জায়গা থেকে বের করে। এরপর সে ফুলের মুছতাছে। বড় ভাই এটা দেখতেছে। কিছুক্ষণ পর তার ভাবি আসে। আইসা বলতেছে কি হয়েছে ভাই, তুমি এটা করতেছো। এইটা তার ওই পাশের বয়ফ্রেন্ড শুনতে আসে। সে কিছু বলে না ছোট ভাই। সে উঠা তার ভাবিকে যায় একটা আঘাত করতে। যখনই হাত তুলে তখনই তার ভাই ডাক দিয়ে বলে, না ছোট, কিছু বলিস না, সে তো আমার স্ত্রী, তাই না। এটা বলে দেখুন, স্ত্রীর প্রতি এখনো স্বামীর কি ভালোবাসা। কিন্তু ছোট ভাই বলে যে আপনার মতো ভাবি আমার দরকার নাই, আমি ভাবি ভাইকে আমার কাছে নিয়ে যাইতে আসি। সত্যি ভাই, এইসব মেয়েদের সম্পর্কে কিছু একটা বইলা যান, এদের কি করা উচিত ভাই।